নিঃসন্তান দম্পতিদের সন্তানের ডাক শোনার ব্যাকুলতাকে প্রাধান্য দিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টারের যৌথ উদ্যোগে একটি আধুনিক আইভিএফ ও ফার্টিলিটি সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন। উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নাসিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার স্বপন কুমার বর্মন, উপপরিচালক ডাক্তার মৃগাঙ্গ ভট্টাচার্য এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। বাংলাদেশে আইভিএফ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা সীমিত থাকলেও নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টার ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় ফার্টিলিটি ক্লিনিকগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। এই প্রতিষ্ঠানটি বহু নিঃসন্তান দম্পতিকে সন্তানের মধুর হাসি উপহার দিতে সক্ষম হয়েছে। আমাদের এই বেবি নোভা আইভিএফ সেন্টারে প্রথম আপনার আইভিএফ পেশেন্ট এবং প্রথম সাকসেস। নোভা আইভিএফে আমরা 2022 সালে 13 সেপ্টেম্বর আমাদের বাবু আসছে। এর আগে আমাদের সন্তান ছিল না। আমাদের বিবাহ দাম্পত্য জীবন প্রায় 12 বছরে কোনো সন্তানেদি হচ্ছিল না। পরে আমি নোভা আইভিএফ সেন্টারে যাই এবং ওখানকার ট্রিটমেন্ট নেই। ওখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে আমাদের স্টোমেটাইজেশন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নিঃসন্তানতা অনেক দম্পতির জন্য বড় একটি মানসিক ও সামাজিক চাপ। এই চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা চাই রংপুর ও আশেপাশের অঞ্চলের মানুষ যেন বাড়তি অর্থ ও সময় ব্যয় না করে নিজ এলাকাতেই সর্বোচ্চ চিকিৎসা সেবা পান। আমরা আসলে আইভিএফ নিয়ে যেটা আমাদের এই রংপুর বিভাগে আমাদের এই নিঃসন্তান দম্পতির সংখ্যা অনেক। তো আগে এই অঞ্চলের মানুষ দেশের বাইরে যেত চিকিৎসা নিতে, যেহেতু বাংলাদেশে এই নোভা আইভিএফ সেন্টার অলরেডি তারা ঢাকায় 2টা সেন্টার চালু করে ফেলছে এবং তারা চিটাগংয়ে এবং সিলেটে আরও 2টা সেন্টারে কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে ওনাদের সাথে আমাদের আসলে যৌথ উদ্যোগে আমাদের এই আইভিএফ সেন্টারটা আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে আমরা স্থাপন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে এই এলাকার মানুষ যদি তারা স্বল্প মূল্যে এই চিকিৎসা সেবাটা আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ থেকে নিতে পারে আসলে। আর পাশাপাশি এই আইভিএফ সেন্টারে আসলে যে চিকিৎসা সেবা নিতে যে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, সেটা যদি রংপুরের পূর্ণাঙ্গ সেবাটা পায় তাহলে হয়তো তারা খুব সহজেই এই সেবাটা নিতে পারবে এবং কম খরচে। তো আমরা আইভিএফ এই নোভা আইভিএফ সেন্টারের সাথে যেটা আমাদের আমাদের আলোচনাটা হয়েছে, যে আমরা আজকে থেকে এর কার্যক্রমটা এখানে আমরা শুরু করলাম এবং 1 বছরের মধ্যে এখানে ল্যাবটাও স্থাপন করা হবে, সেটা যৌথ উদ্যোগে হবে। আর এখানে যে রুগীগুলি চিকিৎসা সেবা নেবে তারা শুধু ল্যাবের কাজটা ঢাকায় গিয়ে এই সেবাটা নেবে, বাকি সব সেবাটাই কিন্তু আমরা আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে আমরা দেয়া হবে। আইভিএফ যেটা সেবাটা আসলে টেলিমেডিসিন সেন্টারের সাথে সংযুক্ত, মানে এটা আমাদের যে টেলিমেডিসিন সেবাটা আমরা দিচ্ছি, এটা মূলত আমরা তো এখানে 25 টাকায় আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবাটা দিচ্ছি। তো এখানে আসলে যারা দেখা গেল যে মানে যাদের সন্তান নাই, তারা প্রাথমিকভাবে এসে কিন্তু ওইখান থেকে আমরা তাদেরকে ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের ডক্টরের সাথে সেবা নিতে আসলে কেন তার সন্তানটা হচ্ছে না। আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে দেখা গেল সে পরবর্তী স্টেপগুলো আইভিএফ সেন্টারে আসার জন্য যে প্রক্রিয়াগুলো আমাদের ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু খুব সহসায় সে আমাদের এই সেন্টারে চিকিৎসা সেবা নিতে পারবে। চিকিৎসা সেবা প্রদান করতে আসা ডাক্তার সাবিয়া সুলতানা সুমি বলেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবায় বাইরের দেশের তুলনায় খরচ অনেকটাই কমে এবং নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করলে নিঃসন্তান দম্পতি সন্তান গ্রহণে সক্ষম। প্রথমত ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, তাতেও যদি সাকসেস না হয় তখন আমরা নেক্সট স্টেপে যাই আইইউআই, তারপরে ল্যাপারোস্কোপি। এই কাজগুলো হলে পরেও যদি প্রেগনেন্সি না হয় বা যাদের প্রথম থেকেই প্রবলেম থাকে, যেমন মেল ফ্যাক্টর, কোনো স্পার্মি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে একবারে আইভিএফে যেতে হয়। হ্যাঁ, তো আইভিএফটা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হয় কাদের লাগবে। তো আইভিএফের চিকিৎসা পদ্ধতিটা শেষ চিকিৎসা, প্রথম থেকে এটা দেওয়া হয় না। হ্যাঁ, খরচের বিষয়গুলো একটা প্যাকেজ হিসেবে কাজ করে। তো খরচটা ব্যাপারটা হচ্ছে এখানে কিছু জিনিস, বেশ কিছু, আইভিএফ একটা জটিল প্রসিডিউর আসলে।
এখানে প্রথম থেকে কিছু স্টিমুলেশনের জন্য ওষুধ দেওয়া হয়, সেখানে 11-12 দিন ইঞ্জেকশন লাগে। তাকে আমাকে প্রায় একদিন পরপরই ফলো আপ করতে হয়, স্ক্যান করে দেখতে হয় যে তার এগের সাইজ বড় হচ্ছে কি না। যখন অ্যাডিকুয়েট হয় তখন তাকে ট্রিগার দিয়ে পিক আপ করতে হয়, যেটা আন্ডার অ্যানেস্থেশিয়া করতে হয়, মানে একটা ওটি চার্জ, অপারেশনের অর্গানের ডক্টর, টিম চার্জ সব কিছু মিলিয়ে। এরপরে যে এগটা বেরোলো সেখানে আবার স্পার্মকে সহ মিশিয়ে এমব্রায়ো তৈরি করতে হয়, এটার জন্য ল্যাব চার্জ, এবং সেটাকে যে ফ্রিজ করে রাখা হয় সেই চার্জ, এই সবগুলো মিলিয়ে একটা প্যাকেজের আন্ডারে বাইরের ওষুধ ইউজ করলে অ্যাজ এ হোল আমি বলছি 3,60,000-এর একটা প্যাকেজ, দেশের ওষুধ ইউজ করলে 2,95,000-এর একটা প্যাকেজ আর মধ্যে আছে। আরও এটা বাকিটা পেশেন্টের সাথে বুঝে আমরা করি। উত্তরাঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ আইভিএফ সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করলো রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটাল। নতুন এই কেন্দ্রের মাধ্যমে উত্তরাঞ্চলের দম্পতিরা এখন আরও সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। মাহবুর রহমান, আরসিটিভি নিউজ, রংপুর।